54 বছর পর ঐক্যবদ্ধ বাংলাদেশের চূড়ান্ত ঘোষণা, এটাই আসল ঘোষণা, এটাই আসল রাজনীতি। কিন্তু বিএনপি একলা হয়ে গেল এবং 54 বছরে যে ঘোষণা আসেনি, এমনকি জুলাই আগস্ট বিপ্লবেও যে ঘোষণা আসেনি, এবার সেই ঘোষণা এসেছে। এই ঘোষণার নেতৃত্বে আছে ইনকিলাব মঞ্চ, এনসিপি, জামাত, পিনাকি ভট্টাচার্যরা, মাহমুদুর রহমানরা থেকে শুরু করে সবাই এক্সেপ্ট বিএনপি। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের পরামর্শে এইভাবে ঘোষণা অতীতে কখনো আসেনি, দেখাতে পারবেন না। এবার যেটা ঘটেছে, কি ঘটেছে আপনারা জানেন যে সরকার ইউনূস ঠিক করে দিয়েছে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে শহীদ মিনারে। ইনকিলাব মঞ্চ আয়োজন করেছে, সবাই এসেছে। এটা একটা সিগনিফিকেন্ট বিষয় যে সরকার এটাকে ঠিক করে দিয়েছে, সরকারের দপ্তরে বসে এই সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রতিবাদ সভায় কি ঘটেছে? প্রতিবাদ সভায় ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না যদি হাসিনাকে এবং অপরাধীদের খুনিদের ফেরত না দেয়। কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হবে। ভারতকে তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিতে হবে, হাই কমিশনারকে। ভারতীয় দূতাবাস আমরা বন্ধ করে দিব। এই ঘোষণা 54 বছরে হয়নি। ভারতের দাসত্ব আর একটু মানব না। ভারত থেকে আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে চাই। এই ঘোষণা 54 বছরে সবাই মিলে কখনো দেয়নি, বিচ্ছিন্নভাবে কয়েকটা রাজনৈতিক দল দিয়েছে। কিন্তু সরকার আয়োজন করে দিয়েছে, পরামর্শ দিয়েছে, আর সবাই এক জায়গায় সেই ঘোষণা দিয়েছে। অতীতে এই ঘটনা কখনো ঘটে। এবং সবচেয়ে সর্ববৃহৎ দল বাংলাদেশে আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়েছে, সর্ববৃহৎ দল জামাত ইসলামী। আর বাংলাদেশের মূল শক্তি এখন তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম সবাই একযোগে, এবং কথার ধরনগুলো দেখেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে সরকারের পরামর্শে, যদি সরকারের দালাল উপদেষ্টা আছে, তারা আবার ভারতের দালাল, কিন্তু ওভারঅল এই বিপ্লবের পক্ষের এই সরকার, জুলাইয়ের সরকার, তাদের পরামর্শে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে, এটা নজিরবিহীন যে ভারতের দাসত্ব মানব না, কূটনৈতিক সম্পর্ক থাকবে না, এবং চূড়ান্ত শত্রু মনে করে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় ভারতের শানে, সরকারের পরামর্শে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশে সেই ভাষা ব্যবহার করা হয়েছে। যেমন হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। এর আগে কন্ডিশনাল অনেক কথাবার্তা আছে। যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে যেহেতু আশ্রয় দিয়ে দিচ্ছেন, আমরাও বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। এই যে বক্তব্য, এটা কার ক্ষেত্রে দেওয়া হয়? স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রাখা কোনো দেশের সাথে এ ধরনের বক্তব্য দেয়া যায় না। এ ধরনের বক্তব্য শুধুমাত্র যুদ্ধেরত শত্রু দেশের বিরুদ্ধেই দেয়া যায়। অতএব বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে বাংলাদেশের কোনো বন্ধু মনে করে না, শত্রু মনে করে যে বক্তব্য দেয়া যায় সেই বক্তব্য দিয়েছে। মানে ভারত আমাদের শত্রু। 54 বছরে সবাই মিলে এরকম বক্তব্য দিতে পারেনি, আলাদাভাবে দু একজন দিয়েছে। একদম ক্লিয়ার কথা, এবং এটা ফেয়ার এবং বৈধ। কেন বৈধ আমি আসছি সেদিকে। এবং আবারও যে কথা বলছি, এই প্রোগ্রাম আয়োজনের পেছনে কিন্তু ইউনূসের আয়োজিত প্রোগ্রামে রাজনৈতিক নেতারা বলছে আমরা কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, এটা অন্যায্য বক্তব্য। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এ ধরনের বক্তব্য দিতে পারেন না হাসনাত আব্দুল্লাহ। তাহলে কি দাঁড়ায়? যে ভারতের সাথে কোনো কূটনৈতিক শিষ্টাচার নাই, ভারত আমাদের কূটনৈতিক বন্ধুরা, ভারত আমাদের শত্রু। কারণ হাসনাত নিজেই বলেছেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব মানে না, তাদের সার্বভৌমত্ব আমরা কেন মানবো? তাদের সাথে তো খেলা হবেই। যারা বাংলাদেশের মানবাধিকারকে বিশ্বাস করে না, বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ করছে, তাদের সাথে আমরা আঙ্গুল চুষবো? টিট ফর ট্যাট। হাসনাতের বক্তব্য ঠিক। মাহফুজ আলম আরো চমৎকার কথা বলেছেন। মাহফুজের বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করেছেন, কিন্তু আই ডু অ্যাপ্রিশিয়েট। কি মাহফুজ বলছেন যে একটা লাশ পড়লে আরো কিন্তু লাশ নেব। এই যে লাশ নেব মানে মাইরের বদলে মাইর হবে। আওয়ামী লীগ এভাবে করবে, আমরা ওদেরকে পিটিয়ে হত্যা করবো, মব করবো। মাহফুজের বক্তব্যের অর্থ হচ্ছে এটা, বিপ্লবী কথা। মাহফুজের অনেক সমালোচনা আছে, কিন্তু এখন যেহেতু উপদেষ্টা পদে নাই, ওই সরকারি সমালোচনা করবো না।
কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে এটা চূড়ান্ত বিপ্লবী বক্তব্য।